চলো চলো। ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প, বাহ এটাও তো একটা ভালো ইয়ে, সবই ভালো। এটা হচ্ছে এটা কিসের বাবা লোকনাথ মন্দির? কটা? দুটো? হ্যাঁ, ও আসার সময় দেখলাম। তাই নাকি? দুটো মন্দির আছে, হনুমান মন্দির আর গণেশ মন্দির। অফিস না, হনুমান মন্দির আর মানে এখানে এমন এমন লোকেশন চেনাও যাবে না। হনুমান মন্দিরের মধ্যে রাম আছে। না আর তোর থেকে বড় মেয়ে। তুললে এটা কি বাবা লোকনাথ মন্দির? খুব সুন্দর কিন্তু লোকেশনটা। জয় বাবা লোকনাথ। তো আমরা বোট থেকে নেমে এখন একটা খুব সুন্দর একটা লোকেশনে এসেছি, জয় বাবা লোকনাথের আশ্রমে। খুব সুন্দর জায়গা। কলকাতার এক মহিলা এমন ভাবে এসেছিলেন, এসে উনি বাবাকে জানিয়েছিলেন কলকাতার ব্যাংকে চাকরিটা পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা। উনি এসে আবার এই 5,000 টাকার একটা চেক দিয়ে গেছে, আর মন্দিরটা হয়ে গেলে উনি মূর্তিটা দিয়ে যাবে। উনি কলকাতার ব্যাংকের চাকরিটাই পেয়ে গেছে। বাহ, খুব ভালো লাগলো শুনে। আরো এক গরিবের ছেলে এইখানে স্থানীয় ছেলে, হ্যাঁ, ওনার মানে ডোনেশন টাকা দিতে পারেনি বলে ওর চাকরিটা হচ্ছিল না। তো একদিন এসে বলছিল, জেঠাইমা আমার চাকরিটা আর হবে না, আমি তুমি বাবার কাছে এসো, বাবাকে জানাও তোমার চাকরি হবেই হবে। তা বলছে হবে জেঠিমা? আমি বলি হ্যাঁ, বাবা এমন দয়াময়, সবারই কৃপা করেন। বাবার কৃপায় বিএসএফের চাকরি, সেই ছেলেটা বিএসএফের চাকরি পাওয়াতে যখনই ছুটি হয় এসে বাবার কাছে দাঁড়ায়, তারপরে বাড়িতে যায়। দাঁড়া বাবা, আমি একটু ইন্টারভিউ নিচ্ছি। ঠিক আছে। সবাইকে বাবা মঙ্গল করুক, বাবা মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, জয় বাবা লোকনাথ। জয় বাবা। মন্দির পাকার করে কি করব? হুম, মাটির ঘরে আছে, আমিও মাটির ঘরে। হবে, এইবারে হবে, আস্তে আস্তে বাবা বলেছে। ঠিক আছে, আসল কথা হচ্ছে ভক্তি। হ্যাঁ, তো সেই মহিলা বললেন, বলে কি মা আমাদের ওইখানে ঠিক এমনই মাটির ঘর ছিল, যে যা জানাতো সে তার মনস্কামনা পূর্ণ হতো। কিন্তু এখন সেইখানে বিশাল মন্দির হয়েছে, সব কে কত দান করেছে সব মানে পাথরে সব এই করে দেওয়া হয়েছে। বড় বড় যারা সেই ডোনেশন, মন্দিরে আর এখনো বাবা নেই। টাকা পয়সা দিয়ে তো এগুলো বিচার হয় না। হ্যাঁ, ওইটাই। তিনি নিজেই বললেন, বলে মা সে মন্দিরে আর এখন বাবা নেই, বাবাকে ডাকলেও আর এখন সারা পাওয়া যায় না, বাবাই জানেন। হ্যাঁ, এগুলো তারই ভগবানের লীলা। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, সবাই ভালো রাখছে আসি। বাবা, বাবা হ্যাঁ, জয় বাবা লোকনাথ।